ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা তুমি তো একতরফা প্রেম করেছো, আমি তো তোমার সাথে প্রেম করি নাই, আমি তো তোমার সাথে প্রেম করি নাই রে জুলাইখা, তুমি আমার সাথে প্রেম করেছো, এটা একতরফাতে প্রেম হয়েছিল, এটা তো আমি রাজি না, তুমি রাজি ছিলা রে, একতরফা হতে পারে না। আল্লাহ বলেন আমার ইউসুফ স্বার্থপর নয় রে, আমার ইউসুফ স্বার্থপর না, আমার ইউসুফের সাথে একতরফা প্রেম হয়েছে, এমন প্রেমের সম্পর্ক আমার ইউসুফ রাখতে পারে না রে। ইউসুফ নবী জুলাইখাকে ডেকে বলেন, ও জুলাইখা তুমি বলতেছো আমি স্বার্থপর, আমি স্বার্থপর না, আমি স্বার্থপর না রে জুলাইখা, তুমি আমার কাছে অনেক দিন অনেক কিছু চেয়েছো রে, আজকে যা চাইবা তা আমি আদায় করে দিব। জুলাইখা আর কত বলবো, আর কত লজ্জা পাবো, আমি কি চাই আপনি তো জানেনই গো, আর তো বলি আলাপ নাই, এখন আর আমার বলি আলাপ নাই, কারণ এখন আমার চুল পেকে গেছে, আমার চেহারায় লাবণ্যতা এসে গেছে, বুড়ি হয়ে গেছি, এখন তো আর এই চাহিদা বলে লাভ নাই, এই কথা বলে আমার লাভ নাই। হযরত ইউসুফ নবী তার দেহের উপর একটা চাদর ছেড়ে দিলেন, বললেন যখন আমি বলবো তুমি চাদর থেকে উঠে যাবা, চাদর ছেড়ে দিলেন, চাদর উঠালেন, চাদর উঠানোর পরে ওই জুলাইখা 18 বছরের একজন নারী হয়ে গেল রে। বাজারে জাম লেগে গেছে, কে কিনে নিবি ইউসুফকে বাবা, বাড়াবাড়ি করে দাম চলতেছে, একজনের চেয়ে আরেকজন বেশি বলতেছে। জুলাইখা টাস টাস দিতে দিতে বাবাজি সরাইতে সরাইতে জাম সারাইতে সারাইতে সামনে যায় দেখে যেই বন্ধুরে 3 দিন স্বপ্নে দেখছিল, ওই বন্ধু মিশরের বাজারে গোলাম হিসাবে হাজির হয়েছে। ইউসুফ নবীকে দেখিয়া জুলাইখা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, আবার হুঁশ আসলো। বাবাজি দাম চলতেছে, কত টাকা দিবে, কত টাকা। জুলাইখা বাড়াবাড়ি শুরু করছে, কত দিব, কত দিব। শেষ মুহূর্তে একটা মূল্য হয়েছিল বাবাজি, ইউসুফ নবী এক পাল্লা হীরা মণি মুক্তার এক পাল্লায়, ইউসুফ এক পাল্লায়, জুলাইখা আমি ডাবল দিব, কইছে সর্বোচ্চ যে মূল্য হবে এটার কি ডাবল দিব, ডাবল দিয়ে কিনা নিছে। তখন বাবা আজিজে মিশর ডেকে বলে, বিবি আমার ধনের ভান্ডার খালি করে তুমি কেন এই বাচ্চা কিনলা? হযরত বাবা জুলাইখা ডেকে বলে, তোমার ঘরে কোনো ছেলে সন্তান হয় না, ইউসুফকে ছেলে হিসেবে লালন পালন করব, আমার কাছে বড় পছন্দ লাগছে। আপনার কোন ছেলে হিসেবে পালবো না বন্ধু হিসাবে? স্বামীর একটা বুঝ দিছে, মনে তো বন্ধু হিসেবে পালবো। বাবাজি লালন পালন করতেছে, লালন পালন করতেছে, মিশর আজিজি মিশরের সামনে সন্তান হিসেবে আচরণ করে। বাবা আজিজি মিশর যখন চলে যায়, বাবা জুলাইখা গুতাগুতি করে, বন্ধুর মতন আচরণ করে, কেজাকিজি করে। আর যখন আজিজি মিশরের সামনে আসে, সন্তান হিসেবে লালন পালন করে। হযরত ইউসুফ নবী যখন বড় হয়ে গেলেন, জুলাইখা আরো পাগল পারা হয়ে গেল, কিভাবে ইউসুফের সাথে সম্পর্ক ঘনানো যায়। বন্ধুরে আমার কোনোভাবে যখন প্রস্তাব দিয়ে পারে না, বাবাজি ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে আমার বংশে পুরুষের মধ্যে কেউ জিনা করে নাই, আমি ইউসুফ জীবনে কোনোদিন জিনা করতে পারি না রে। আল্লাহু আকবার। ইউসুফের বংশের মধ্যে কেউ জিনা করে নাই, এটা নবীর বংশ। আল্লাহু আকবার না, ডাক দিয়া বলে, আমার বংশের কেউ জিনা করে নাই রে। জুলাইখা আমার বংশের কেউ এমন সম্পর্ক করে না রে, তুমি যে চেষ্টা করতেছো আমি বুঝতেছি তুমি পারবা না। বাবাজি জুলাইখার চেষ্টা চালালো, অনেক দরজা লাগালো, দরজা লাগাইয়া দরজা এক দরজা দু দরজা অনেক দরজা লাগাইয়া একটা কামরা বানালো। ওই কামরার মধ্যে উলঙ্গ ছবি লটকাই দিল, উপরে নিচে সব দিকে উলঙ্গ ছবি। জুলাইখা লটকাইয়া ইউসুফ নবীকে বাবা ওই কামরার মধ্যে যখন নিয়ে গেছি, ইউসুফ নবী ডানে তাকায় দেখে উলঙ্গ ছবি, বামে তাকায় দেখে উলঙ্গ ছবি, সামনে তাকাইতেছে দেখে উলঙ্গ ছবি, পিছনে তাকাইতেছে দেখে উলঙ্গ ছবি।
কোনো দেখি চক্কর রাখার মতন না। এমনি ইউসুফ নবী জুলাইকার চেহারার দিকে তাকাইতেছি। জুলাইকা কয়, আমি সেই ব্যবস্থা করছি কেন জানোনি? এতদিন ধরে তোমাকে আদর করে লালন পালন করি, কোনোদিন মাথা সোজা করে আমার চেহারার দিকে তুমি তাকাও নাই। আমার বড় দুঃখ, আমার বড় যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আমি আজকে এই ব্যবস্থা করেছি যেন তুমি আমার চেহারার দিকে তাকাও রে। জুলাইকা যখন রাজি করতে পারে না বাবা, তখন সামনের দিকে এগিয়ে গেল, ইউসুফ নবীকে ধরে ফেলবি, জোর প্রয়োগ ভাবে ধরে ফেলবি। ইউসুফ নবী বলল, জুলাইকা তোমার কামরার মধ্যে দেখা যায় কি জানি ঢাকা আছে, ওইটা আমার খোদারে ডাইকা রাখছি। তোমার খোদা দেখে নাকি? না দেখে না, তবে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় দেখে। কে? দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু দেখে না, কিন্তু এমন ভাবে তাকে আছে মানে দুইটা চোখ বানাই দিচ্ছে কি মনে হয় দেখে, কিন্তু কনা আমার খোদা দেখে না। কোথায় ঢাইকা লাভ কি? কনা তার সামনে আমার শরম করে, তার সামনে কি আমার শরম করে। জুলাইকা কয়, যদিও না দেখে তার সামনে আমার কি কাজ করা শরম করে। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইকা তোর খোদা দেখে না, তারপরও যদি তোর লজ্জা লাগে রে, আমার মালিক তো আমাকে দেখতেছে, আমার লজ্জা লাগার কথা না রে, আমার কি শরম লাগার কথা না, আমার মালিক তো আমাকে দেখতেছে। এমনি ইউসুফ নবী দরজার দিকে যা যখন লাথি মারছে, আল্লাহ ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করেছো বাঁচার জন্য, তুমি ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করেছো বাঁচার জন্য, আমি আল্লাহর দায়িত্ব তোমাকে বাঁচানো। ইউসুফ তুমি দৌড় মারো। লাথি যখন ইউসুফ নবী মেরেছে, দরজা খুলে গেছে, জুলাইকাকে খুলবে না, আর দরজা আছে, যেতে যেতে সব দরজা করে দরজার সামনে এসে গেছি। আল্লাহ যদি পার করে পৃথিবীর কেউ আটকানোর ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ দেখে না? আল্লাহ দেখতেছে। আল্লাহ কয়, তুমি চেষ্টা করেছো, আমার দায়িত্ব পার করে দাও, তুমি দাও সামনে। দৌড় দিয়েছে, সব দরজা খুলে গেছে। জুলাইকা পিছনে ধরতেছে। ইউসুফ আলাইহিস সালাম তো ছোট, পাওয়ার মানে হাং ছোট ছোট হয়, জুলাইকার হাং বড় হয়। একবার চাই আস্তে আস্তে পিছনে কাপড়ে ধরে ফেলছে। পিছনে কি কাপড়ে ধরে ফেলছে, পিছনে কাপড় একটু চিরে গেছে। আর যখন ধরতে ধরতে দরজার সামনে গিয়ে পড়ছে, আজিজি মিশর সামনে খাড়া। আজিজি মিশর কি সামনে খাড়া। আজিজি মিশর ডেকে বলে, জুলাইকা এ খবর কি? এই অবস্থা কেন গো জুলাইকা, এই অবস্থা কেন? বাবাজি ইউসুফ নবীও বড় হেরান, জুলাইকা বড় হেরান। জুলাইকা দিশে হারা হইয়া কয়, এ বাদশা, এই ছেলে বড় খারাপ, আমার সাথে খারাপ কাজ করতে চাই। জুলাইকা বলে, এ বাদশা, ছেলেটা বড় খারাপ, আমার সাথে জিনা করতে চায়। আজিজের মিশর দিশে হারা হয়ে গেছে। ছেলে হিসাবে লালন পালন করতেছো, আর ছেলে এরকম খারাপ কাজ করবে, এটা কারণ কি? অবশ্যই একটা রহস্য আছে, কারণ আছে। ডাক দেখে, ছেলে তুই কি জিনা করছো নাকি? ইউসুফ নবী কয়, না না, সে আমার সাথে জোর করতে চায়। এইরকম ভাবে দুইজন তর্ক বেজে গেল। বাবা জুলাইকা ইউসুফকে দোষী, ইউসুফ নবী জুলাইকাকে দোষী। কথা যখন বলতেছি বাবাজি, কথা বলতেছি, তখন ইউসুফ নবী বলে, বিচার হবে। বাবাজি জুলাইকা বলে, কঠিন বিচার করো গোলামের বিপক্ষে, এই বাচ্চার বিপক্ষে, সে আমার সাথে জিনা করতে চায়, খারাপ প্রস্তাব দিই। এমনি বাবাজি ইউসুফ নবী বলে, মালিক আল্লাহ, আমি জিনা করি নাই, এই বিপদ থেকে কেমনে বাঁচবো? আল্লাহ বলেন, ইউসুফ আমি দেখতেছি, আমি তোমার পবিত্রতা রক্ষা করবো রে ইউসুফ। কি জন্য পবিত্রতা রক্ষা করব? আল্লাহ বলেন, একটা শিশু বাচ্চা এসেছি, শিশু বাচ্চা তার আজকে বিচারের সমাধান করবি। যখন বাবাজি আজিজি মিশর দিশেহারা হয়ে গেল, কেমনে আমি বিচার করব তাদের? কারণ ছেলে হইয়া মায়ের সাথে তো খারাপ কাজ করতে পারে না, কিন্তু জুলাইকার যে কোনো রহস্য আছে। এমনি ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে, ডাক দেয়া কয়, বাদশা আমি যেইভাবে বলি গো সেইভাবে আপনি বিচার করেন। বাবাজি আজিজি মিশর আশ্চর্য হয়ে গেল, ছোট্ট বাচ্চা নাকি কথা বলে। বলে, বাবা কিভাবে আমি বিচার করব? কয়, দেখো ইউসুফের জামা সামনে চিরা না পাছনে চিরা? যদি সামনে ইউসুফের জামা চিরা হয় ইউসুফ দোষী, পিছনে চিরা হলে জুলাইকা দোষী। আল্লাহু আকবার। এমনি রে বাবাজি
তাকা দেখে ইউসুফ নবীর পাছন দিক থেকে জামাচ্ছিলাম, ডাক দেয়া বলে কিভাবে প্রমাণ হবে? কয় যদি ইউসুফ নবীর দোষ না থাকে, ইউসুফ নবী ধরতেছে, জুলাইখা পাছনে টানছে, পাছনে ছিড়বে। যদি ইউসুফ দোষী হয়, সামনে গেছে, জুলাইখা ধরছে, সামনের কাপড় ছিঁড়ছে। তবে যেহেতু ইউসুফের পিছন দিক থেকে জামা চিরা, এখানে জুলাইখা দোষী, ইউসুফ দোষী নারী। জুলাইখা দোষী। তখন বাদশা বুঝছে এটা আমার বিবির চালাকি। তখন বাবা রায় বিবির বিপক্ষে গেছে। রাত্রে যখন ঘুমাইতে গেছে, বিবির বিপক্ষে যদি রায় হয়, ঘুম শান্তি তুইব? বিবি মারছে কেজা? জুলাইখা মারছে কি? রাগ কথা কয় না, মুখটা খায় না, ঘোরায় চায়, ঘোরায় কি ডাক দেয়া বলে একটা সাধারণ গোলাম কিনে আনলাম, আর তার পক্ষে তুমি রায় দিয়েছ একটা বাদশার বিবির বিপক্ষে। এটা হতে পারে না, এটা মানি না। তখনকার স্বামী, আমি খুশি হব ইউসুফকে যদি তুমি জেলে বন্দি করে নাও, ইউসুফকে যদি জেলে বন্দি করে। হযরত ইউসুফ নবীকে বাবা বাদশা তার বিবির হাতে দিশে হারা হইয়া জেলখানার মধ্যে বন্দি করে দিল রে। জেলখানার মধ্যে বন্দি হইয়া ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার জেলখানার মধ্যে আরাম, জেলখানার থেকে তো বাহির হলে জুলাইখা আমার সাথে খারাপ কাজ করতে যাবে গো, আল্লাহ তুমি আমার জেলখানার মধ্যে রাই করি। তখন ইউসুফ আলাইহিস সালামের জেলখানা আল্লাহ কয়েক বছর বাদশা রাখলো। এর ভিতরে আজিজি মিশর মরে গেছে। আজিজি মিশর কি মরে গেছে। আজিজি মিশরের যত সম্পদ ছিল জুলাইখা মালিক হয়ে গেছে। জুলাইখা কি হয়েছে? মালিক হয়েছে। আর বাবাজি জুলাইখা ভাবে না ইউসুফ নবীতে লম্বা এত সময় জেলখানার মধ্যে থাকবেন। জুলাইখা ভাবে না ভালোবাসা যখন কাউকে ভালোবাসে, কেউ না পেলে কিছু শাস্তি দিতে চায়, কিছু শাস্তি দিয়া আন্ডারে আনতে চায়, যে কিছু নরম করে নে আমার ভক্ত, চায় কিনা? জুলাইখা চেয়েছিল ইউসুফ নবীকে কিছু শাস্তি দিয়া নরম করিয়া তার পক্ষে নিয়ে আসবে, কিন্তু জুলাইখা জানে না ইউসুফ নবী কোনোদিন মাথা নত করবে না রে। করবে না কি? করবে না রে বাবাজি। আর জুলাইখা আজিজে মিশর যখন মরে গেল, আর ইউসুফ নবী যখন জেলখানার থেকে বাহির হয় না, ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে গেল বাবা। বাবাজি মানুষ যাইয়া জুলাইখার কাছে যদি ইউসুফ বলতে পারতো, দান করত, আরেকবার বললে আরেকবার করত, আরেকবার করলে আরেকবার করত। এরকম সুবিধাবাদী যারা দান নিতে চায়, তারা যে জুলাইখার বাড়ি যায় খালি ইউসুফ 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 করত, আর জুলাইখা দান করত। আমরা সমাজে অনেক মানুষ আছে দেখবেন, এরা কিছু ফান দিলে দান করে, আর কিছু সুবিধাবাদী আছে এরা দেখলেই কথা কোন ঠিক কিনা? তাই এইভাবে বললে খুশি হয়ে যায়। বাবাজি জুলাইখার বাড়ি আসিয়া মানুষ বলে ইউসুফ ইউসুফ, আর জুলাইখা খুশি হইয়া দান করে, দান করতে করতে ফকির হয়ে গেছে, ফকির হয়ে গেছে, চুল পেকে গেছে, একদম চেহারা লবণ্যতা এসে গেছে বাবা, গরিব হয়ে গেছে, বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে ফকির হয়ে একটা ঝুপলির মধ্যে বাড়ি বানাইছে। কি বানাইছে? ঝুপলির মধ্যে বাড়ি বানাইছে, দিশে হারা হইয়া, ফকির হইয়া। আর ওই সময় জানি মিশরের বাদশা ছিল, উনি এক স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারতেছে না। একজন বলল জেলখানায় ইউসুফ নামের একজন ব্যক্তি আছে, উনি বলে স্বপ্নের তাবির শক্ত করতে পারে। উনি স্বপ্নের তাবির করে দিলেন, বাদশা তোমার দেশে 7 বছর বড় ফসল হবে। স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। বাদশা বলল 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, ওই দুর্ভিক্ষের মোকাবেলা কেমনে করব? যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, তাবির করে দিয়েছে, তাকে জেলখানা থেকে বাহির করো। বললাম জেলখানা থেকে ইউসুফ নবীকে বাহির করিয়া বললাম, তুমি এই স্বপ্নের তাবির করে দিয়েছো, কেউ তাবির করতে পারে নাই। বলেছো 7 বছর আমার দেশে প্রচুর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, এইটার মোকাবেলা কেমনে করব? তোমাকে আমার দেশের খাদ্য মন্ত্রী বানায় দিলাম।
সুবহানাল্লাহ হইতেন না? যে যেহেতু তুমি এটা ব্যাখ্যা করছো, তোমাকে দায়িত্ব দিলাম, এই অনুযায়ী 7 বছর মোকাবেলা করার দায়িত্ব তোমার, তোমাকে খাদ্যমন্ত্রী বানাই দিলাম। কি বানাই দিলাম? ঈসু আলাইহিস সালাম প্রথমে হয়ে গেল মিশরের খাদ্যমন্ত্রী। মিশরের কি খাদ্যমন্ত্রী? এই বাদশাহ খুশি হইয়া বানাইছে পরে বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন ঈসু আলাইহিস সালাম বললেন যে 7 বছর যে ফসল বেশি হবে, 7 বছর সব খরচ না হলে গুদামজাত করে রাখতে হবে, গুদামজাত করে রাখতে হবে। পরে 7 বছর ফসল কম হবে, আগের 7 বছরের বেশি ফসল পরের 7 বছরের ব্যাকআপ দিতে হবে, পরের 7 বছর খাওয়াতে হবে, এরকম গোদামজাত করে থাকবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, হযরত ইউসুফ নবী রাষ্ট্রের দায়িত্বে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে দেখেন রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে কে জানি ইউসুফ 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 এইভাবে জপতেছে জপতেছে। উনি গাড়ির থেকে নামিয়া দেখেন ঝুপড়ির মধ্যে একটা বুড়া মহিলা ইউসুফ ইউসুফ বলে বলে জপতেছে। গাড়ি উঠে চলে গেলেন, সেখানে পুলিশ বাহিনীকে বললেন যে দেখো অমুক রাস্তার কিনারের মধ্যে ঝুপড়ির মধ্যে একটা মহিলা আমার নামে জিকির করতেছে, তাকে ধরিয়া আমার দরবারে পৌঁছায়া দিবারি। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, আর তারা যাইয়া এই মহিলাকে ধরিয়া, জুলাইখাকে ধরিয়া আনিয়া ইউসুফ নবীর সামনে যখন বসে দিছি, ইউসুফ ইউসুফ জ্বলতেছে। জুলাইখা চক্ষু করে দেখে তার প্রেমের বন্ধু ইউসুফকে সিংহাসনে দেখা যায়। আরে আমার বন্ধু তো জেলখানায়, আমার বন্ধুর বাদশার চেয়ারে বসে আছে। জুলাইখা চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই ইউসুফ নবী কয়, মহিলা তোমার পরিচয় কি? জুলাইখা তো চিনে ফেলছি, ইউসুফ নবী চিনতেছে না। বাবাজি জুলাইখা মুস্কি মুস্কি হাসতেছে। ইউসুফ নবী কয়, মনে হয় তুমি বহুদিনের পরিচিতা মহিলা, আমার সাথে এমন ভাবে তুমি কথা বলতেছো আর হাসতেছো। তখন জুলাইখা বলে, আমার বাবার জমিদারির সম্পত্তি ছেড়ে দিয়েছিলাম, যার জন্য স্বামীর ধনের ভান্ডার খালি করে গোলাম বাজার থেকে যাকে আমি ডবল মূল্যে কিনে এনেছিলাম, যার জন্য আমি সব সম্পদ বন্টন করে দান করতে করতে ঝুপড়ির মধ্যে ফকির হয়ে আমার এই অল্প বয়সে চুল পেকে গিয়েছে, টেনশনে আমার চেহারায় লবণ্যতা এসে গেছে, আমি দুর্বল হয়ে পেরেছি। যেই বন্ধুর জন্য এত কিছু দিলাম, বন্ধু বুঝি মিশরের বাদশা হয়ে আমার মতন বন্ধুর এত তাড়াতাড়ি ভুলে গেল রে। কে কয়? জুলাইখা কইতেছে যে এত কিছু দিলাম আর মিশরের সাধারণ বাদশা হইয়া আমার মতন একটা প্রেমিক মহিলাকে ভুলে গেল। আমি হলাম জুলাইখা। ইউসুফ নবী বুঝতে পারলেন এটাই জুলাইখা। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা তুমি তো একতরফা প্রেম করেছো, আমি তো তোমার সাথে প্রেম করি নাই, আমি তো তোমার সাথে প্রেম করি নাই রে জুলাইখা, তুমি আমার সাথে প্রেম করেছো, এটা একতরফাতে প্রেম হয়েছিল, এটা তো আমি রাজি না, তুমি রাজি ছিলা রে, একতরফা হতে পারে না। আল্লাহ বলেন আমার ইউসুফ স্বার্থপর নয় রে, আমার ইউসুফ স্বার্থপর না, আমার ইউসুফের সাথে একতরফা প্রেম হয়েছে, এমন প্রেমের সম্পর্ক আমার ইউসুফ রাখতে পারে না রে। ইউসুফ নবী জুলাইখাকে ডেকে বলেন, না জুলাইখা তুমি বলতেছো আমি স্বার্থপর, আমি স্বার্থপর না, আমি স্বার্থপর না রে জুলাইখা, তুমি আমার কাছে অনেক দিন অনেক কিছু চেয়েছো রে, আজকে যা চাইবা তা আমি আদায় করে দিব। জুলাইখা আর কত বলবো, আর কত লজ্জা পাবো, আমি কি চাই আপনি তো জানেনই গো, আর তো বলি আলাপ নাই, এখন আর আমার বলি আলাপ নাই, কারণ এখন আমার চুল পেকে গেছে, আমার চেহারায় লবণ্যতা এসে গেছে, বুড়ি হয়ে গেছি, এখন তো আর এই চাহিদা বলে লাভ নাই, এই কথা বলে আমার লাভ নাই। হযরত ইউসুফ নবী তার দেহের উপর একটা চাদর ছেড়ে দিলেন, বললেন যখন আমি বলবো তুমি চাদর থেকে উঠে যাবা, চাদর ছেড়ে দিলেন, চাদর উঠালেন, চাদর উঠানোর পরে ওই জুলাইখা 18 বছরের একজন নারী হয়ে গেল রে, এক যুবতী নারী হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে তুমি যা চাইবা আমি তা মিটাবো, এখন তো বলে লাভ নাই, আমার তো আর ক্ষমতাই নাই, তখন তিনি দোয়া করে দিয়েছেন, আল্লাহ সাথে সাথে 18 বছরের এক যুবতী বানাই দিয়েছে। আর জোরে বলেন না। ও দোস্ত বুজুর্গরা, ইউসুফ আলাইহিস সালামের
ঘটনা অনেক মজার ঘটনারি পাকে আরেকটা কথা ফেলে দিয়েছি, আরো সামনে ঘটনা আছে বাবাজি। ইউসুফ আলাইহিস সালাম এর জন্য জুলাইখা যখন পাগল ছিল রে, তখন মহিলারা বলল বাদশার মেয়ে হইয়া গোলামের জন্য এত পাগল, বদনাম রটাইছে। তখন হযরত জুলাইখা মহিলাদেরকে ডাক দিয়েছে, আনার ফল কাটার জন্য বাবা রেডি করেছে, আনার ফল কাটার জন্য। এর আগে বাবা অনেক মহিলাকে জুলাইখা পাঠাইছে জুলাইখার পক্ষে ইউসুফ নবীর কাছে সুপারিশ করার জন্য অনেক মহিলাকে পাঠাইছে। যত মহিলা জুলাইখার পক্ষ থেকে ইউসুফের কাছে গিয়েছিল সুপারিশ করার জন্য, কিতাবে আসছে কেউ জুলাইখার কথা বলে নাই, সব মহিলারা নিজের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, মানে ফাড়াইছে আমি আপনারে, আমার কথা কইতেন না গিয়ে আপনার কথা কই। জুলাইখা মহিলারা কাতারে কাতারে পাঠাইছে যে একটু ইউসুফরে বুঝাই কইও, জুলাইখা তোমার জন্য খুব পাগল। যত মহিলা গেছে গিয়া জুলাইখার কথা কইছে না, আর নিজের বীর প্রস্তাবের কথা কইছে। আল্লাহু আকবার, আর জোরে বলে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। আর জুলাইখা আনার ফল দিয়েছে, একটা চাকু দিয়েছি, বলতেছে তোমরা তো আমার সাথে বদনাম রটাচ্ছ, বলে ফল কাটো। ইউসুফ নবীকে তাদের সামনে দিয়েছে, তারা ইউসুফের দিকে তাকায় ফল কাটতে কাটতে আঙ্গুর কাটছে, রক্ত যাইতেছে কিন্তু ইউসুফের দিকে তাকায় আছে। জুলাইখা বলে একটু দেখিয়ে যদি তোমরা এত পাগল হয়ে হাত কেন টের পাও নাই যে ইউসুফকে নিজ হাতে আমি খাওয়াইছি, নিজ হাতে গোসল করাইছি, নিজ হাতে জামা কাপড় পরাইছি, আমি জুলাইখা কেমনে রে প্রাণে বাঁচে থাকতে পারি? আমি জুলাইখা কেমনে প্রাণে বাঁচতে পারি? আমি জুলাইখা তো বাঁচতে পারি না, আমি বেঁচতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম সব নবীর চেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী ছাড়া আমাদের নবী সবার চেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। আমাদের নবী কি ছিলেন? সুন্দর ছিলেন। নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল না। এরপরে হল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। মারহাবা বলেন না, আর জোরে বলে। রাসূল বলেছেন আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আমি রাসূল লাল সুন্দর। লালের জন্য তো দুনিয়া পাগল। লালের লেগে কিদা বিয়া বাড়ি দেখবেন লাল কন্যা, নতুন বোর লাল শাড়ি, নতুন বোর কি লাল শাড়ি, লালের জন্য দুনিয়াই পাগল। রাসূল বলেছেন আমি ছিলাম, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আমি এলাম লাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ সৌন্দর্য বানাইয়া 100 ভাগ করেছেন, 99 ভাগ আমার আল্লাহ নিজের জন্য রেখেছেন বাবাজি। আর এক ভাগকে আরো 100 ভাগ করে 99 ভাগ দিয়ে আল্লাহর হাবিবুল্লাহ দুস্ত আমাদের নবীকে আল্লাহ বানাইছে। আর ওই 99 ভাগের 1 ভাগকে আমার আল্লাহ 100 ভাগ করিয়া বাবা 50 ভাগ দিয়া তাম দুনিয়া বানাইছে, বাকি 50 দিয়া ইউসুফ নবীকে বানাইছে। তাম দুনিয়ার সুন্দর একদিকে সমান একত্রে একরকম হবে, আর একাই ইউসুফ নবী সুন্দর হবে। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি খেয়াল করি, দুস্থ বুজুর্গরা যারা প্রেম করো, যারা সম্পর্ক করো, প্রেম করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইউসুফ নবী ইচ্ছা করলে ওই সময় করতে পারতো, মালিককে খুশি করার জন্য করে নাই। তোমরা যদি কোনো কাউকে ভালোবাসতে হয় আমার আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে রে। কাকে? ইউসুফ ইচ্ছা করলে ভালোবাসতে পারবো, কিন্তু আল্লাহর খুশ বেজার হয়ে যাবে। ভালো, আমাদের দেশে গতকালকে গিয়েছে ভালোবাসা দিবস, গেছে না? কত হাজার হাজার ফুল বিক্রি হয়েছে, কত লোকের ফুলের বাগান, ফুল চুরি হয়েছে। কথা হয় না? আপনারা কথা হইতে পারেন না, শেষ কথা আমার এটা। কত লোকের বাগানের ফুল চুরি হয়েছে, ঘুম থেকে উঠিয়া দেখে ফুল গাছ ছিঁড়ে নিছে। কই গেছে? বন্ধুর বাড়ি, বন্ধু ফুল উপহার দিছে। ভালোবাসা দিবস কি দিবস? ভালোবাসা দিবস খারাপ না, কিন্তু এটা ভালো লোকে প্রতিষ্ঠিত করে নাই। কথা কয় না, জোরে বলে না। এই ভালোবাসা দিবস কোথা থেকে এসেছে বাবা?
ইহুদি নাসারাদের দেশে মা ছেলেকে ভালোবাসে না, মা ছেলে মাকে ভালোবাসে না রে। নিজের সন্তানকে মা নিজেই কুলে উঠায় না, কুকুর কুলে নিয়ে হাঁটে, উলটুল চারের মধ্যে বাচ্চা রেখে দেয়। ছেলেও বড় ইয়া, মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না। নিয়ম হইল যে বিয়ে করবো আলাদা বাসা দেখাইতে হইব। বাপ থাকবো, বাপ মা এক বাসায়, ছেলে থাকবো আরেক বাসায়, ভাই থাকবো আরেক বাসায়, বোন থাকবো আরেক বাসায়, বউ থাকবো, মানে তার সিপারেট একজন আরেকজনকে ভালোবাসবার সুযোগ নাই। আপনারা দেন এক জায়গায় বইয়া বাপ মা চাচা বাতিজা গল্প করেন, কথা কম, দাওয়াত খাওয়ান, এরার সুযোগ নাই। এরা এক একজন এক এক জায়গায়, ভালোবাসার সুযোগ নাই। এই জন্য এরা কয়েক বছরে একবার একটা ভালোবাসার ব্যবস্থা করে, বছরে একবার কি, যেহেতু এরা ভালোবাসাই নাই, এই জন্য একটা ভালোবাসা দিবসের আয়োজন করছে। আমরার ভালোবাসা আসেনি, জোরে কোন আসেনি? আমরা মারে আমরা ভালোবাসি, বাপরে ভালোবাসি, বেগমকে ভালোবাসি, পাড়া প্রতিবেশীকে ভালোবাসি। কথা বলেন না, জোরে বলেন না। তাহলে আমরা এই ভালোবাসা দরকার আছে। আমরা তো সারা জীবন ভালোবাসার নাম হলো মুসলমানি। ভালোবাসা জিনিস খারাপ না তো, ভালোবাসা কি পবিত্র জিনিস, ভালোবাসা পবিত্র জিনিস। এটা হলো আমরা মুসলমান, কালেমা পরে হয় ইমানদার, কালেমা পরে কি হয় ইমানদার, বাবাজি ইবাদত করে হয় আবেদ, ভালোবাসে হয় মুসলমান। ভালোবাসিয়া কি হয় মুসলমান। যে যত বেশি ভালোবাসবে যে তত উচ্চ তবকার মুসলমান হবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, মরিও না মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। ঈমানদারে আল্লাহ কইছে মুসলমান হইতে, ঈমানদারে কি হইতে কইছে? তার মানে কালেমা পড়ে গেছে ঈমানদার, ইবাদত করে কইছে আবেদ, ইবাদত করে হইছে কি আবেদ, আর কি হইছে ভালোবেসে হইছে কি মুসলমান। ভালোবাসা থাকার দরকার আছে তো, জোরে বলেন আছে।